দেখে মনে হতে পারে এ যেন কোনো এক ময়লার ভাগাড়। কুচুরিপানা আর আবর্জনায় বন্ধ পানির প্রবাহ। এটি এক সময়ের ব্যস্ততম মাদারীপুরের বরিশাল খালের চিত্র। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে শহর থেকে সরাসরি নৌপথে বরিশাল যাতায়াত করতে হতো স্থানীয়দের। এজন্য এটির নাম হয় বরিশাল খাল। কিন্তু ৮ কিলোমিটার দৈর্ঘ্য খালটি দখল আর দূষণে ভরাট হয়ে যায় বেশিরভাগ অংশ। যাও আছে তাও আশপাশের লোকজন ময়লা আর আবর্জনা ফেলায় ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই। পানির প্রবাহ বন্ধ থাকায় একটু বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই জনদুর্ভোগ কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খালটি খননের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। শহরের ইটের পুল থেকে কুমারনদ পর্যন্ত শুরু হয় কার্যক্রম। এতে খুশি স্থানীয়রা। ছিল তো মনে করো যে আবদ্ধ, এখন ভালো হয়েছে, পরিষ্কার করছে, পৌরসভার থেকে উদ্যোগ নিয়েছে, আমরা সবাই খুশি। গাছগাছালি সব মানে আগাছা ছিল অজস্র পরিমাণ, এটা পরিষ্কার হয়েছে, এটা আমাদের অনেক। এই খালটা পুনরায় যেন কেউ দখল করতে না পারে, এইটাও সরকারকে নজরদারি রাখতে হবে। পৌরসভার উদ্যোগে এটি খননে জলাবদ্ধতা দূর করতে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। এই বরিশাল খালের উপরে প্রায় ২০০ থেকে ২৫০ অবৈধ দোকান আমরা উচ্ছেদ করেছি। আবার কিছুদিন আগে আমি ওই রোডে গিয়েছি, দেখলাম যে আবার তারা আস্তে আস্তে বসার চেষ্টা করছে। আমরা আবারও সিদ্ধান্ত নিয়েছি এক নাগারে ওখানে মোবাইল কোর্ট চলবে। এই বরিশাল খালটাকে আমরা পুরোপুরি আগের চেহারায় ফিরে আনার চেষ্টা করব। কোনো অবৈধ দখলদার এই খালের উপর বসতে আমরা দিব না। প্রাথমিক পর্যায়ে মাদারীপুর পৌরসভার আওতাধীন খালটির অংশ খনন করায় ব্যয় ধরা হয়েছে ৩,৮০,০০০ টাকা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।